হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা রিয়াকশান ভিডিও নিয়ে। আজকে আমরা দেখতে চলেছি তুরস্কে এক শয়তান পূজারী মহিলাকে নিয়ে শোরগোল। কে সেই মহিলা? চলুন দেখা যাক। Siz kimsiniz? Efendinin ulaştığı insanlar. Efendi kim? Şeytan. Şeytan sizin için neyi çağrıştırıyor? Tanrı. তুরস্কের একজন শয়তানের পূজারী, যেই নারীর নাম ছিল ইফি জানাবি। ইফি জানাবি নামের এই নারী শয়তানের পূজারী। দীর্ঘদিন ধরে বছরের পর বছর ইফি জানাবি শয়তানের পূজা করেছে। তার চেহারাটা দেখলেই আপনারা দেখবেন, আগের যে চেহারাগুলো ছিল ইউটিউবে সেগুলো আছে। সে অনেক বিখ্যাত শয়তানের পূজারী, ইলুমিনিটির সদস্য ছিল। এই ইফি জানাবি সে তার বিভিন্ন ভিডিওতে শয়তানের কর্মকাণ্ডগুলো, সে কোন কোন কাজ করে শয়তানের পূজারী হওয়া যায়, যেমন এই 2 আঙ্গুল ব্যবহার করা, এই সিম্বল দেখানো, এগুলো ইফি জানাবি সবসময় প্রচার করে গেছে। এবং সিংহের মতো একটা আকৃতি তৈরি করা, ঠোঁটের এই 2 কোণে 2টি লোহার রিং ঠোঁটের এই 2 কোণে লাগিয়ে মাঝখানে এখানে আরেকটি রিং ব্যবহার করা, বাফেলোর মতো আকৃতি তৈরি করা, বাফেলোর মতো একটা আকৃতি তৈরি করা, ভেড়ার মতো একটা আকৃতি। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হওয়ার পরেও নিজের চেহারার ভিতরে বাফেলোর মতো একটা আকৃতি তৈরি করা, কানগুলোকে কেটে সেটে একটু লম্বা করা। এটা কিন্তু দেখবেন এখনকার সময়ে একটা ট্রেন্ডিং চলছে। অনেকেই চায় যে আমি আমার চেহারাকে একটু বিকৃত করব, বিভিন্ন ট্যাটু এঁকে এরপরে কানটাকে একটু বিকৃতভাবে, কানের ভিতরে 2টা রিং লাগিয়ে, এখানে আরও অনেকগুলো রিং লাগিয়ে, মাথার চুলটাকে একটু অন্যরকম কাটিংয়ে কেটে, কেমন যেন একটা ভিন্ন রুচির, ভিন্ন গ্রহের মানুষ নিজেকে প্রমাণ করা। এটা শয়তানের পূজারীদের কাজ। বাফেলোর মতো এই আকৃতি তৈরি করার ক্ষেত্রে ইফি জানাবি তার প্রায় সারা ওয়ার্ল্ডে 2000-এর অধিক মানুষকে তার ফ্যান ফলোয়ার বানিয়ে তাদেরকে নিয়ে সে দীর্ঘদিন ধরে শয়তানের পূজা করে যাচ্ছিল। এই ইফি জানাবি হঠাৎ করে একদিন একজন ইউটিউবার তাকে সাক্ষাৎকারের জন্য ডাকে এবং সে যায় সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে হিদায়েত দিবেন এটা আমরা কেউ জানি না। সে খুব নিজের শয়তানি কর্মকাণ্ডের প্রকাশ ঘটানোর জন্য সেদিন গিয়েছিল ইউটিউবারের সাক্ষাৎকারে সাক্ষাৎ দেওয়ার জন্য। সেই সাক্ষাৎকারে সে গিয়ে যখন সাক্ষাৎকার দিয়েছে, সাক্ষাৎকার দিতে দিতে সে অনেকগুলো প্রশ্ন করেছিল। এই প্রশ্নের মধ্য দিয়ে ইউটিউবার সে এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করে। একজন মুসলিম, আপনি আপনার ধর্ম নিয়ে যদি সামান্য পড়াশোনা করেন, খুব বেশি পড়াশোনা না, সামান্য পড়াশোনা করলেও আপনি অমুসলিমদেরকে এটা বোঝাতে সক্ষম হবেন আপনার ধর্মটা সবচাইতে সুনিশ্চিত এবং বাস্তব ধর্ম। এই ইফি জানাবির একটা একটা করে প্রশ্নের উত্তর যখন দেওয়া শুরু হয়ে গেল, অন্যান্য ধর্মগ্রন্থ এবং ধর্মাবলম্বীদের যখন বিভিন্ন বিষয়গুলো তার চোখের সামনে তুলে ধরা হলো, তখন সে নিশ্চিত হলো যে ইসলাম সত্য ধর্ম। একেবারে লাইভের ভিতরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান হওয়ার পরে ইফি জানাবি সে হজ করতে গিয়েছে। তার এখন চেহারার যে আগের বাফেলোর যে আকৃতি ছিল সেগুলো আস্তে আস্তে সে মুছার চেষ্টা করছে। সে মুছে ফেলবে। মুছার জন্য সবার কাছে দোয়া চেয়েছে, সময় চেয়েছে, এবং আল্লাহর ঘরে গিয়ে সে নিজে বলছে যে আমি সবচেয়ে বেশি প্রাউড ফিল করছি, একটা শান্তি অনুভব করছি, আমার হৃদয়ের ভিতরে যেন শান্তি অনুভূত হচ্ছে। আল্লাহর ঘরে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা দৃষ্টিপাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কাছে টেনে নিচ্ছেন। এতদিনের দূরে থাকা দূরত্ব, শয়তানের পূজারী হয়ে আমি যে অন্যায় করেছি, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক বারে বারে আমাকে একটু কাছে টেনে নিচ্ছেন। যতজন আজকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করছে, দিন দিন এটার সংখ্যা শুধু বেড়ে যাচ্ছে। আপনি অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে তাকায় দেখেন, খ্রিস্টানরা মুসলিম হচ্ছে, হিন্দুরা মুসলিম হচ্ছে, বৌদ্ধরা মুসলিম হচ্ছে। যারা কোনো ধর্মই মানত না, শয়তানের পূজারী, অমুসলিম ছিল, তারা ইসলাম গ্রহণ করছে। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলিম হিসেবে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের কত সৌভাগ্য। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ইসলামের উপরেই আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠান। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপর মা বাপ হয়তো ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজারী, শয়তানের পূজারী, তখন তারা তাদের মতো করে ওই মা বাবা পরিবেশগত কারণে
তাদের মতো করে সে বড় হয়ে ওঠে। এর মধ্যেও যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন তারা দ্বীনের দিকে ফিরে আসে। যতজন লোক ইসলামের দিকে ফিরে আসছে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আগে যত গুনাহ, যত অন্যায়, যত যা করেছেন, ইসলাম গ্রহণ করা মাত্রই সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। আপনি ইসলাম গ্রহণ করছেন, করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন সব মুছে দিবেন। আগের সকল গুনাহ, সকল অন্যায়, সকল অপরাধ সব আল্লাহ রাব্বুল আলামিন তখন মুছে দেন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি যখন নিজেকে সঁপে দিয়েছেন, কান্নাকাটি করেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই কবুল করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা দেখেছি যারা ইসলামের পূর্ব যুগে বড় বড় নেতা ছিল, ইসলাম আসার পরেও যখন তারা ইসলাম গ্রহণ করেছে, তারা কিন্তু বড় বড় নেতাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দিয়েছেন। ইসলাম কিন্তু আপনার সম্মান বৃদ্ধি করেছে। যতজন দেখবেন নো মুসলিম ইসলাম গ্রহণ করেছে, আগে তার যেভাবে নাম ছিল, দাউদ কিম সহ অনেকের হিস্ট্রি আপনারা ঘেটে দেখবেন, আগে যেরকম তার একটা নাম ছিল, সুখ্যাতি ছিল, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এজন্য ইসলামের দাওয়াত সবার জন্যে। পিআরসি জরিপ বলছে আগামীর পৃথিবী 2050-এর ভিতরে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। সুবহানাল্লাহ বিহামদিহি। সবচেয়ে বেশি মুসলমানদের সংখ্যা হবে। এটা আমাদের জরিপ না, খ্রিস্টানদের জরিপ বলছে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এবং আপনি অবাক হবেন যেইভাবে প্রতিনিয়ত ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছে সকল জায়গায়, সকল স্তরে, এইভাবে দাওয়াত ছড়িয়ে পড়বে ঘরে ঘরে। আমি আপনি আসুন আজ থেকে শয়তানের যে প্রপকাণ্ডাগুলো রয়েছে, এই 2 আঙ্গুল উঠানো, জিহ্বা কাটা, অথবা কানের মাঝখানে একটা কর্তন করা, অথবা কানে দুল পড়া, বুড়ুর মধ্যে দুল পড়া, বুড়ু প্লাক করা, আগলা চুল পড়া, নকল চুল পড়া, নকল দাঁত লাগানো, দাঁতকে চিকন সরু করা, এই জাতীয় সকল হারাম কর্মকাণ্ড, শরীরের মধ্যে ট্যাটু আঁকা, এই জাতীয় হারাম সকল কর্মকাণ্ড, এমনকি চুলের ভিতরে শয়তানি স্টাইল কাজা, যেটাকে রাসূল স্পষ্ট নিষেধ করেছেন, যেটা লানত আসার কারণ, মাঝখান দিয়ে একেবারে উঁচা করে একটা বাফেলোর আকৃতি ধারণ করা, এই জাতীয়, অথবা এদিকে এদিকে চেষে ফেলে দিয়ে মাঝখান দিয়ে উঁচু করে একটা চুল রাখা, এই জাতীয় সকল স্টাইলগুলো আমরা বাদ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চুল রাখতে বলেছেন সেইভাবে আমরা চুল রাখি। প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নাহ মেনে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত আমাদের ভাইয়েরা ইসলাম গ্রহণ করছে সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে দ্বীনের উপরে অটল রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।